হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে তোমাদের সাথে আমি শেয়ার করছি সমস্ত কিছু। কী কী জিনিস শেয়ার করব তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো এই দিনটাতে একদম সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু আমরা স্নান দান সেরে নিয়েছিলাম, আর তারপর আমি আর আর্য দেখতেই পাচ্ছ দুজন মিলে বসে পড়েছি। এদিক দিয়ে দাদার বিয়ের যে কার্ডগুলো ছিল সেই কার্ডগুলোকে সব রেডি করছিলাম, কারণ অনেক কিছু মাকে কাজ করে দিয়ে যাওয়ার ছিল। তো আর্য বললো আমার সাথে করবে, আমিও বললাম বসো। তোমরা সবাই মিলে আমরা দুজন মিলে কার্ডগুলোকে একদম রেডি করছিলাম। তো চলো তোমাদেরকে একবার কার্ডটা দেখিয়ে দিই, ঠিক আছে? খুব সিম্পল রাখা হয়েছিল কার্ডটা, আর এগুলো করে নিয়ে এতে কিন্তু সিঁদুরের ফোঁটাও দিয়ে সব কমপ্লিট করে নিয়েছিলাম। তো একদিনে তো হয় না, যেহেতু অনেকগুলো কার্ড, তো দুদিন মিলিয়ে ভাগ ভাগ করে করেছি। তো এই যে দেখো কার্ডটা একটু দেখিয়ে দিই। এই যে ঠিক এরকম ধরনের ভেতরে আরেকটা পার্ট আছে। তো এই যে এরকম করে সমস্ত কিছু লেখা ছিল, আর সেগুলোতে কিন্তু আমি সিঁদুরের ফোঁটা আর হলুদের ফোঁটা দিয়েছি। দিয়ে তারপর কিন্তু কার্ডের মধ্যে যেহেতু নামও লেখার থাকে, তো সেগুলো সমস্ত কিছু একে একে কিন্তু করে নিয়েছি। 2-3 দিন লেগেছিল এই কাজগুলো সমস্ত করতে। তো এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর তারপর কিন্তু আমাদের বাড়িতে এসেছিল আমার মাসি, ঠিক আছে? তো আমার মাসি আসার পর কিন্তু সেই দিনটা ছিল মাসি আমাদের বাড়িতে। তো সকালে মা কী রান্না করছিল একটু তোমাদের দেখিয়ে দিই। এখানে চাল কুমড়োর পাতা, এগুলো আমাদের বাড়িরই গাছের পাতা হয়েছিল, মানে গাছ হয়েছিল, সেখান থেকেই পাতা তুলে নিয়ে এসেছি। শুকনো মাছ দিয়ে আজকে চাল কুমড়ো পাতায় দিয়ে সেগুলোর বড়া হবে, ঠিক আছে? তো এরপরে তুলতে পারিনি আমরা, যেহেতু বাজারে বের হয়ে গেছিলাম। আর এদিক দিয়ে দাদা এনেছিল ইলিশ মাছ, তো ইলিশ মাছটা কাটা হচ্ছিল, আর মা এগুলো সমস্ত করে নিয়েছে। তারপর যেহেতু ঘরেরও অনেক কাজকর্ম ছিল, আমি না সেরকম করে আর ভিডিও তুলতে পারিনি। তো এদিকে মা ইলিশ মাছটা কাটছিল, ইলিশ মাছের ঝোল করেছিল দুপুরবেলার জন্য, আর সকালের জন্য কিন্তু শুকনো মাছ করেছিল। শুকনো মাছ তাছাড়াও কিন্তু কুমড়ো পাতায় দিয়ে মাছটা হয়েছিল, ভীষণ ভালো লাগে খেতে। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। বাড়িতে সেরকম একটা করা হয় না আমার, কিন্তু এখানে আসলে কিন্তু এই জিনিসটা খুব খাওয়া হয়। তো এরপর আমরা সবাই মিলে বেরিয়েছিলাম একটু বাজারের দিকে। সকালের খাওয়া দাওয়া সেরে সবার ফার্স্টে গেছিলাম ব্যাগের দোকানে, যেহেতু আমার ব্যাগগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তো ব্যাগের দরকার। তো সেজন্য কিন্তু ব্যাগের দোকানে গেছিলাম। আমার জিজুও এসেছিলো, জিজুর যে ছেলে, সে ছেলেও এসেছিলো। তো আমরা 4 জন মিলে আমরা বেরিয়েছিলাম। 4 জন না, সরি 5 জন মিলে বেরিয়েছিলাম। তো এখান দিয়ে ব্যাগ দেখছিলাম, আমি 3টে ব্যাগ নিয়েছি, ঠিক আছে? একটা হ্যান্ড পার্সগুলো হয় যে, সেগুলো একটা দেখছিলাম। আর তারপর কিন্তু সাইডে ঝোলানোর যে পার্সগুলো হয় ওরকম একটা দেখছিলাম। আর যদি নিয়ে স্কুল যেতে হয় সেখানে নেওয়ার একটা দেখছিলাম। তো অনেকগুলো ব্যাগ নেওয়া হয়েছে। ওই ব্যাগগুলো নিয়ে কিন্তু তারপর বেরিয়ে গেছি অন্য দোকানের উদ্দেশ্যে। একটু জুতো কেনাকাটার ছিল, তো সেখানে চলে এসেছি। এসে আর্যর জন্য জুতো দেখছিলাম, যেহেতু আর্যর জন্য 2 জোড়া জুতো কিনতে হবে। তো ওরটা পছন্দ হচ্ছিলো না, তারপরে আমি আমার জুতো দেখছিলাম, দেখে 1 জোড়া পছন্দ হয়েছে, আমি নিয়ে নিয়েছি। তো বিয়েতে আমারও একটা জুতোর দরকার, তো সেজন্য কিন্তু আমি একটা নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো আমাদের জুতোটাও কেনা হয়ে গেছে। আর তারপর আর্যর জুতো দেখার জন্য কিন্তু বের হয়েছিলাম। তো কোনো জুতোই পছন্দ হচ্ছিল না আর্যর জন্য, কিনিব সেরকমই করে যাচ্ছিলাম। তো যাই হোক, তারপর চলে গেছিলাম শপিং মলে গিয়ে আর্যর জন্য ড্রেস দেখছিলাম, শর্ট শার্ট, হাফ শার্ট, তারপর গেঞ্জি, এগুলো দেখছিলাম। তো এমনি নর্মালি নেওয়া হয়েছে ওর 1-2টো, কিন্তু এই ধরনের ড্রেসগুলো দেখছিলাম যে ওকে বৌভাতের দিন, রিসেপশনের দিন পরানোর জন্য। তো এখান থেকে দেখে কিন্তু একটা পছন্দ হয়েছে। তো কি পছন্দ হয়েছে তোমাদেরকে এর আগেই দেখিয়ে দিয়েছি। ওই ভিডিওটা কিন্তু পরের ছিল, ঠিক আছে? আর এটা আগের ছিল, তো আগে পরে করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো দেখে নিও তোমরা আর দুজন আমরা কী ড্রেস নিয়েছিলাম। আর তারপর ড্রেস সিলেক্ট হয়ে গেছে, আর তারপর এসেছিলাম জুতো নিতে। তো এই ধরনেরই একটা জুতো নিয়েছিলাম এই ড্রেসটার সাথে পরার জন্য। তো তারপর জুতোটা হয়ে যাওয়ার পর কিন্তু আমরা মোটামুটি শপিং করা কমপ্লিট হয়ে গেছে। আর এরপর আমি আর ওর বাবা মিলে আমরা 3 জন মিলেই গেছিলাম সোনার দোকানে। তো সেই দোকানে সমস্ত কিছু মানা ছিল আর কি ভিডিও করা, তো সেই জন্য আর ভিডিও করিনি। তো যখন জিনিসটা আমাদের নেওয়া হয়ে গেছে, তারপর কিন্তু আমরা আমি সে সময় একটু ভিডিও করেছিলাম যে সোনার দোকানে সোনার জিনিসটা আমাদের কেনা কমপ্লিট হয়ে গেছে। আর তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম, ঠিক আছে? তো দেখাবো তোমাদেরকে অবশ্যই কী জিনিস কিনলাম।
তো দেখো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর বাড়িতে এসে তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করে দিই, সেটা হলো আর্যর শু। এই যে দেখো আর্যর এই শুটা কেনা হয়েছে, যেহেতু জিন্সের সাথে এটা পরাবো হয়তো বিয়ের দিন, এরকমই ভেবে রেখেছি। তো সেই জন্য এই শুটা কেনা হয়েছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সাথে আর্যর জন্য আরও কিছু কেনা হয়েছে ড্রেস। তো এই যে দেখো এই যে পাঞ্জাবিটা, একটা হলুদ ইয়েলো কালার মানে ইয়েলো কালারের পাঞ্জাবি কিনেছি। এই পাঞ্জাবিটা কিন্তু বিয়ের দিন সকালে পরাবো, বেশ আশা করি ভালো লাগবে। তো চলো। আর এই যে দেখো ড্রেসটা, এই ড্রেসটা আর্যের জন্য কেনা হয়েছে। এটা আগে দেখাইনি, যে তোমাদেরকে দেখালাম, আর পুরোটা খুললাম না। এই কালারের ড্রেসটা কেনা হয়েছে, এটা কিন্তু আমি বৌভাতে পরাবো রিসেপশনে। আর এই যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ, এটাও একটা পাঞ্জাবি কেনা হয়েছে। জানি না এটা কবে পরাবো, তবে একটা কিনে রেখেছি। তো চলো এখন সব শেষে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো আমার সোনার জিনিস। আমি দাদাকে কি দিচ্ছি, মানে আমি দাদাকে কি দিলাম বিয়েতে। তো চলো, অনেক কিছু দেখলাম, অনেক কিছু ভাবনা চিন্তা করছিলাম কি দিলে ভালো হয়, কি দিলে ভালো হয়। দেওয়ার মতন তো প্রচুর কিছু আছে। তো দাদাও দেবে, দিদিও দেবে, সবাই তো দেবে। তো সবার জিনিস তো একরকম হলে ভালোও লাগবে না। তো সব শেষে ভাবলাম যে এই জিনিসটা দেওয়া যায়, একটা সুন্দর জিনিসও হয়ে যাবে। তো সব শেষে অনেক কিছু ভেবে আমরা এনেছি পলা বাঁধানো। ঠিক আছে, তো এই যে দেখো পলা বাঁধানোটা আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখো এরকম ছিলে করা পলাটা বাঁধানো। এখানে আছে 3.5 গ্রামের মতন, এই দুটোতে মিলিয়ে আছে। ঠিক আছে, তার মানে 1.5 গ্রামের থেকে একটু বেশি করে আছে। 3 গ্রাম, 1.5 গ্রামের থেকে একটু বেশি করে আছে। 3.5 গ্রাম দিয়ে আমি এই পলা বাঁধানোটা বানিয়েছি। ভীষণ সুন্দর ছিলে করা কাজ, আর আমাদের তো খুব পছন্দ হয়েছে। তো হাতের মাপটা শুনে সেই রকম মাপের মানে বানিয়ে নিয়ে এসেছি। তো কেমন লাগলো তোমাদের বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কী দিচ্ছে পরবর্তীতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।